হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমাদের একটা নতুন ব্যাচ চালু হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো বা নোটিফিকেশন আমি করেছিলাম। হুম, তো সেই যে ব্যাচটা শুরু হচ্ছে, সেই ব্যাচ কিভাবে কি ক্লাস করানো হবে বা কিভাবে আমাদের যে প্র্যাকটিস ব্যাচ আমরা বলেছিলাম, দেখো এখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের যে ব্যাচটা শুরু হবে সেটা কি বলেছিলাম, সংস্কৃত প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচের মধ্যে কি হবে, সংস্কৃতের যত রকম এক্সাম আছে, যেমন ধরো আমাদের এনটিএ নেটও হতে পারে সেটা, ঠিক আছে, নেট আছে, সেট আছে, এসএলএসটি, তার সাথে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি আছে, পিএসসি আছে, এমএসসি আছে, তাছাড়াও যে বিহার, হুম, বিহারের যে স্টেট হয়েছিল তাদের যে মেন এক্সাম, ঠিক আছে, সেই সংস্কৃত টিজিটি, পিজিটি, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, টিজিটি অর্থাৎ পিজিটি, কেভিএস, অর্থাৎ সংস্কৃত রিলেটেড যত এক্সাম আছে, প্রত্যেকটি এক্সামের কিছু কমন পেপার আমাদের থাকে। যেমন ধরো আমাদের সাহিত্য পড়তেই হয়, গ্রামার পড়তেই হয়, ঠিক আছে, হুম, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, অর্থাৎ আমাদের ইতিহাস যেগুলো আছে, স্মৃতিশাস্ত্র যেগুলো আছে, A to Z ক্লাস কিন্তু আমাদের করতেই হয়। তো তোমরা নিজেদের মতো করে যে যার প্র্যাকটিস করো বাড়িতে। তার সাথে সাথে বিভিন্ন বই তোমাদের সাহায্য করে, বইগুলো পড়ে। হ্যাঁ, আমারও নির্দিষ্ট কিছু বই আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। কিন্তু আমরা এখন যে ব্যাচটাকে নিয়ে এসেছি, যেটা ক্লাস করানো হবে, সম্ভবত কাল থেকে আমরা ক্লাস শুরু করব। কারণ আজকে শিক্ষক দিবস, আজকে হয়তো ক্লাস হচ্ছে না, আগামী কাল থেকে আমরা ক্লাস শুরু করব। তো কিভাবে তোমাদেরকে পড়ানো হবে তার কয়েকটা কোশ্চেন, অর্থাৎ 10টি কোশ্চেন আমরা আলোচনা করব। আমাদের এই টপিক ছিল অভিজ্ঞান শকুন্তলম। তো সেখান থেকে 10টা কোশ্চেন আমরা নিয়ে এসেছি, যে কোশ্চেন আমরা কিভাবে আলোচনা করব। দেখো, একটা কোশ্চেন আমরা পড়বো ঠিকই, কিন্তু সেখান থেকে একটা করে টপিক কিভাবে ক্লিয়ার হয় সেটা তোমরা দেখতে পাবে। আশা করি এইভাবে যদি তোমরা তৈরি করো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। আমাদের ফর্ম বেরোলে আমরা পড়াশোনা শুরু করব, আই কেভিএস এর ফর্ম বেরোলো তারপর পড়বো, হ্যাঁ, পিএসসির ফর্ম বেরিয়ে যে তারপরে পড়বো, এটা না করে আমরা যদি সব সময় একটা প্র্যাকটিসের মধ্যে থাকি, কোশ্চেন প্র্যাকটিসে, তাহলে মনে হয় আরো বেটার আমাদের ইমপ্রুভ হবে। তো দেখো, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি কি বললাম, 10টার মতো কোশ্চেন আলোচনা করব, কিভাবে আলোচনা হচ্ছে, আমাদের যে ক্লাস হবে সেখানে তোমরা দেখতে পাবে। দেখো, এখানে নোটটা আমি হিন্দিতে বানিয়েছি, মানে সংস্কৃত আর হিন্দি রিলেটেড করা আছে। এটা যদি আমার স্টুডেন্টদের যদি ওয়েস্ট বেঙ্গলে বেশি অসুবিধা যদি না হয়, তাহলে কিন্তু আমি বাংলাতেও এটাকে নিয়ে আসতে পারি। মানে কোশ্চেন হয়তো থাকলো সংস্কৃতে, ব্যাখ্যাটা আমরা বাংলাতেও করতে পারি। তো এটা সংস্কৃত আর হিন্দি মিলিয়ে করা আছে, ঠিক আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন, দেখো এখানে অভিজ্ঞান শকুন্তলম যে আছে, অভিজ্ঞান শকুন্তলস্য নায়ক, অভিজ্ঞান শকুন্তলস্য নায়ক দুষ্যন্ত বর্ততে, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলমের যে নায়ক, সেই নায়কের যে দুষ্যন্ত, তার যে কীদৃশ নায়ক সে। দেখো, নায়কের বিভিন্ন ভাগ আমরা দেখেছি। এখানে দেখো অপশন দেওয়া আছে ধীরোদাত্ত, ধীরোদ্ধত, ধীরললিত, ধীর প্রশান্ত। এর মধ্যে একটা অপশন হবে আমাদের উত্তর। কিন্তু এই যে একটা উত্তর হলো, বাকি 3টা কেন হলো না, বা তারা কোন দিকে যেতে পারে, বা কি ধরনের নায়ক আর আছে, তো ডিটেলসে আমরা কিন্তু এটাকে জানবো। কারণ তাহলে কি বলতো, আমরা শুধুমাত্র অভিজ্ঞান শকুন্তলমের এখানে দেখলাম, তোমাকে হয়তো কোশ্চেন দিল শিশুপাল বধের যে নায়ক সে কীদৃশ নায়ক, হ্যাঁ, রামায়ণের যে রাম সে কীদৃশ নায়ক, ভীম কীদৃশ নায়ক, এরকম কোশ্চেন হতে পারে। তো একটা কোশ্চেনের জায়গাতে কি করব, আমরা বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু যাতে সলভ হয়ে যায়, সেই রকম ভাবে ব্যাখ্যা সহকারে কিন্তু আমরা পড়বো। আচ্ছা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এর মধ্যে অনেক কিছু তথ্য আছে। আমাদের যে ক্লাসগুলো হবে এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। আর আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে, দেখো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বার তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো। তাও একবার বলে দিচ্ছি, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7407083623, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে দেখো, কোশ্চেন যেটা আমাদের ছিল, অভিজ্ঞান শকুন্তলমস্য নায়ক দুষ্যন্ত বর্ততে, তাহলে উত্তর কি আসছে এখানে, ধীরোদাত্ত। হ্যাঁ, ধীরোদাত্ত, সরি, ধীরোদাত্ত। তাহলে দেখো অপশন এ, অভিজ্ঞান শকুন্তলমস্য নায়ক দুষ্যন্ত ধীরদাত্য বর্ততে, ধীরধাত্য, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলমকার নায়ক দুষ্যন্ত ধীরদাত্ত শ্রেণীর আসছে। এবারে দেখো, নায়কের কটি শ্রেণী পাওয়া যায় না, 4টা শ্রেণী। এই যে 4টি শ্রেণী অপশন আমাদের দেওয়া আছে। দেখো, ধীরদাত্ত শ্রেণীর নায়কগুলো কি কি, যেগুলো আমাদের দরকার সেগুলোই দেওয়া আছে। দেখো এখানে রাম, ধীরদাত্তের মধ্যে রাম আসবে, হ্যাঁ, রামায়ণের যে রামচন্দ্র, কৃষ্ণ আসবে শিশুপাল বধের থেকে, অর্জুন আসবে, হ্যাঁ, কিরাতার্জুনিয়ম দিক থেকে,
চন্দ্রাপীর আমরা পড়েছি, ঠিক আছে, দুষ্যন্ত আসবে, শিবাজি আসবে আদি। অর্থাৎ এই জাতীয় নায়ক যারা, ধীরদত্ত শ্রেণীর নায়ক যারা, তাদের মধ্যে রাম, কৃষ্ণ, অর্জুন, চন্দ্রাপীর, দুষ্যন্ত, শিবাজি ইত্যাদি। এর বাইরে আশা করি আর কিছু আশা নেই, যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে। ধীরোদ্ধত, দেখো ধীর যুক্ত উদ্ধত, ধীরোদ্ধত, ভীম প্রতিজ্ঞা করবে, পরশুরাম, দুর্যোধন আদি। তাহলে ধীর যুক্ত ধীরোদ্ধত, ভীম, পরশুরাম, দুর্যোধন আদি এরা হচ্ছে ধীরোদ্ধত শ্রেণীর নায়ক। ধীর ললিত, কোশ্চেন আছে, ধীর ললিত কি? যক্ষ উদয়ন, যক্ষ উদয়ন আদি এরা ধীর ললিত শ্রেণীর নায়ক। আর ধীর প্রশান্ত হচ্ছে চারুদত্ত। তার মধ্যে দেখো ওই চারুদত্ত আমাদের কোশ্চেন দেয়, চারুদত্ত কীদৃশ নায়ক, হ্যাঁ, ভীম কীদৃশী নায়ক, উদয়ন কীদৃশী নায়ক, দুষ্যন্ত কীদৃশ নায়ক, এই চারটা কিন্তু প্রায় কোশ্চেন আমাদের থাকে। তাহলে ধীরদত্তের মধ্যে কে কে আসছে, ধীরোদ্ধতের মধ্যে কে কে আসবে, ধীর ললিতের মধ্যে যক্ষ আর উদয়ন পড়বে, আর ধীর প্রশান্ত হচ্ছে চারুদত্ত। তাহলে নায়কের যে চারটা শ্রেণী আছে, কোন শ্রেণীর নায়ক কে, এই যে ছকটা তোমাদেরকে দিয়ে দিলাম, এর বাইরে আশা করি আমাদের যে পরীক্ষা আছে এর বাইরে আশা করি কোশ্চেন হওয়ার মতো নয়। তো এটা দেখলে তোমাদের এই টপিকটা অন্তত ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনে আমরা যাব। 2 নম্বর কোশ্চেন এখানে দিয়েছে, দেখো আ অতিথি পরিভাবিনী অস্য কথনস্য কথনাকার ক। দেখো এটা যেহেতু আমরা অভিজ্ঞান শকুন্তলম পড়ছি, যখন একসঙ্গে কম্বাইন কোশ্চেন হবে তখন তোমাদের অসুবিধা হবে। মানে এইখানে যেহেতু দেওয়া আছে অভিজ্ঞান শকুন্তলম, তাহলে অভিজ্ঞানের কোনো ব্যক্তিত্বর এখানে আসবে। দেখো এখানে বলেছে 1 নম্বর বলেছে মহর্ষি বিশ্বামিত্র 1 নম্বরে, 2 নম্বর বলেছে মহর্ষি মারিচ, মহর্ষি কর্ণ আর মহর্ষি দুর্বাসা। 4 জন ঋষির কথা এখানে বলা হয়েছে আ অতিথি পরিভাবিনী। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে আ অতিথি পরিভাবিনী অস্য কথনস্য রত্নাকারকে মহর্ষি দুর্বাসা। দুর্বাসা মুনির যে অভিশাপ, সেই অভিশাপ প্রসঙ্গে যখন সে দুষ্যন্তের ভিক্ষের জন্য এসেছিল, তখন সেই উক্তিটা সে করেছিল। এই যে বলেছি ইয়া কথন শকুন্তলমকে চতুর্থ অঙ্ক কাহে, কোন অঙ্কে? চতুর্থ অঙ্কে এসেছিল। অভিজ্ঞান শকুন্তলম মহাকবি কালিদাস কি বিশ্ব প্রসিদ্ধ নাট্য রচনা। এখানে বলা হয়েছে না টোটাল কতগুলো অঙ্ক, অভিজ্ঞান শকুন্তলমে 7টি অঙ্ক আছে এবং 196টা শ্লোক প্রাপ্ত হয়। তাহলে দেখো এখানে বলেছে আ অতিথি পরিভাবিনী, এটা কে বলেছে? না মহর্ষি দুর্বাসা। মহর্ষি দুর্বাসা উক্তিটি করেছে। এখানে অভিজ্ঞান শকুন্তলমে এই চতুর্থ অঙ্ক, সেই চতুর্থ অঙ্কের উক্তি এটা। কোশ্চেন হতে পারে কোন অঙ্ক থেকে এটাকে নেওয়া হয়েছে। আর অভিজ্ঞান শকুন্তলম মহাকবি কালিদাসকে বিশ্ব প্রসিদ্ধ নাটক একটা, আমরা এসে সবাই জানি। এখানে 7টি অঙ্ক আছে এবং 196টি শ্লোক এখানে প্রাপ্ত হয়। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেনে দেখো আমরা যাব, এখানে ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র, একটা প্রসিদ্ধ উক্তি। বলছে এই যে সুক্তি বা উক্তিটা কোথায় পাওয়া যায়? ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র, অর্থাৎ ভবিতব্য যা হওয়ার তা কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে হতে পারে। এটা অবশ্যই দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আজকে ক্লাস হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, তাহলে অভিজ্ঞান শকুন্তলমই এখানে অ্যান্সার আসবে, অভিজ্ঞান শকুন্তলম এটা। কিন্তু কোন প্রসঙ্গে এটা বলা হয়? দেখো বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের প্রথম অঙ্ক কে উক্তিটি করেছিল? না রাজা কি দক্ষিণ ভুজা কি ফাকারনা। অর্থাৎ আমাদের একটা বাংলায় প্রচলিত কথা আছে, যদি দক্ষিণ বাহু অর্থাৎ ডান হাত যদি, কাঁধ যদি স্পন্দন বা কম্পিত হয়, তার অর্থ হচ্ছে কি? তার অর্থ হচ্ছে দিব্য রমণী লাভ করা। তো এক্ষেত্রে যখন দুষ্যন্ত আশ্রমে পৌঁছয়, ঠিক আছে, তখন দেখে যে তার ডান বাহু বা দক্ষিণ বাহু কিন্তু স্পন্দিত হচ্ছে। তখন তার মনে হলো যে যে সুন্দর স্ত্রী এখানে আমি কিভাবে প্রাপ্তি করব? এই জঙ্গলের মধ্যে, এই বনের মধ্যে যেখানে ঋষি তপস্বীরা থাকে, এখানে তো সুন্দর স্ত্রী পাওয়া সম্ভব নয়, কিন্তু দক্ষিণ বাহু স্পন্দিত হচ্ছে। রাজা দুষ্যন্ত তখন চিন্তায় পড়ে, চিন্তায় পড়ে গেল যে জঙ্গল মে ইসকি প্রাপ্তি কিভাবে হবে, कैसे हो सकती, অথবা, ঠিক আছে। তো এখানে ঘটনাকে এই জায়গাতে বলা হচ্ছে মার্গ সর্বত্র হয়ে যায়, বলতে ঘটনাকে নিয়ে মার্গ সর্বত্র হো যাতে হ্যাঁ, অর্থাৎ যেটা যে সম্ভব সেটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সম্ভব। কে বলেছে? দুষ্যন্তের মুখ দিয়ে কিন্তু কালিদাস এটা উক্তিটা করেছিল। এই যে শান্তমিদম আশ্রম পদং স্ফুরতি চ বাহু পুত ফলমি হাস্য অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। ঠিক আছে, শান্ত এই আশ্রমে, ঠিক আছে, কোথায় দিব্য রমণী লাভ করব, তো তার জন্য এই উক্তিটা কিন্তু এখানে করা হয়েছে। 4 নম্বর শ্লোক দেখো এখানে আমরা পাবো, যেটা 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, যে কস্য নাটকস্য মঙ্গলাচরণে অষ্টবিধ শিব স্বরূপ। অর্থাৎ কোন নাটকের মঙ্গলাচরণে অষ্টবিধ শিব স্বরূপ, শিবের স্বরূপ পাওয়া যাবে।
এখানেও দেখো আমরা যেহেতু অভিজ্ঞান শকুন্তলম নিয়ে আলোচনা করছি, তো এক্ষেত্রে উত্তর তোমাদের কি আসবে? অভিজ্ঞান শকুন্তলমের মঙ্গলাচরণ। অভিজ্ঞান শকুন্তলমে মঙ্গলাচরণে অষ্টবিধ শিবের স্বরূপ কিন্তু পাওয়া যায়। অর্থাৎ অভিজ্ঞান শকুন্তল নাটককে মঙ্গলাচরণ में অষ্টবিধ জলাদি, হ্যাঁ, অষ্টমূর্তিও সে যুক্ত শিব কা স্বরূপ এখানে পাবে তোমরা। কিরকম? মহাকবি কালিদাস দ্বারা বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নির্বিঘ্ন সমাপ্তি হেতু, কারণ মঙ্গলাচরণ আমরা সবাই জানি কোনো গ্রন্থ যখন আমরা শুরু করব, গ্রন্থ যখন রচনা করব, তার নির্বিঘ্নে কি করতে হয়, যাতে কোনো বিঘ্ন ছাড়াই যাতে আমাদের সেটা সমাপ্তি ঘটে, তার জন্য কিছু আশীর্বাদমূলক মঙ্গলাচরণ কোন ইষ্ট দেবতাকে নিয়ে করা হয়। হ্যাঁ, দেবী যারা দোকানে প্রতিদিন দোকান খুলে, ঠিক আছে, শ্রী শ্রী গণেশায় নম, লক্ষ্মী মাতায় নম, কোনো না কোনো দেবতাকে তারা স্মরণ করে কি করে প্রতিদিনের কাজ শুরু করে। ঠিক সেরকম তৎকালীন দিকে যে রচনা করা হতো, হ্যাঁ, নাটক রচনা থেকে আরম্ভ করে যে কোনো রচনা হোক, একটা মঙ্গলাচরণ কোনো দেবতাকে উল্লেখ করা হতো। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে, দেখো এখানে নির্বিঘ্নে সমাপ্ত হেতু, যাতে কোনো বিঘ্ন না থাকে, যাতে সমাপ্তি হয়, আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ অষ্টমূর্তি, আশীর্বাদ যুক্ত এটা মঙ্গলাচরণ ছিল। অষ্টমূর্তি ভগবান শিব কা স্মরণ কিয়া গয়া হয়, শিবের স্মরণ এখানে করেছে। প্রত্যেক শ্যাবি যে প্রপন্নস্তনু ভীরবতু যে বস্ত ভীর অষ্ট ভীরিসহ অষ্ট বলছে, জিনমে আদি, অর্থাৎ আদি বলতে ইয়া সৃষ্টি, সৃষ্টির আদিতে কে ছিল? সৃষ্টির আদি, হ্যাঁ, প্রথম জল, বলা হয় না মনুস্মৃতিতে পড়েছিলাম, হ্যাঁ, সৃষ্টি প্রথম পৃথিবীতে প্রথম সৃষ্টি কি ছিল? জলের সৃষ্টি হয়েছিল, জল। ঠিক আছে, তাহলে প্রথম জিসমে আদি ইয়া সৃষ্টি, আমরা মঙ্গলাচরণে দেখি না, ইয়া সৃষ্টি, সৃষ্টি মানে জল, তাহলে ইয়া সৃষ্টি আদি জলরূপ মূর্তি, ইয়া সৃষ্টি ষষ্ঠরাধ্যা তথা অন্য মে অগ্নিরূপী মূর্তি। দেখো 1 নম্বর জলরূপ মূর্তি, অগ্নিরূপী মূর্তি, যজমান রূপী মূর্তি, হ্যাঁ, সূর্য और चंद्रमा रूपी मूर्ति, आकाश रूपी मूर्ति, पृथ्वी रूपी मूर्ति, वायु रूपी मूर्ति, ये शिव के 8 मूर्तियों में इस এখানে 8টি মূর্তির উল্লেখ করেছে এবং পত্রাবলী নান্দির এখানে উল্লেখ করা হয়েছে। কোন নান্দি? না পত্রাবলী শ্রেণীর নান্দি। উত্তরামচরিতকে মঙ্গলাচরণ में বাণী দেবতা অর্থাৎ বাঘ দেবতা স্তুতি করা হয়েছে। কারণ যে উত্তরামচরিত এখানে দেখো অপশনে তোমায় দিয়েছিল যে উত্তরামচরিতের মঙ্গলাচরণে কাকে স্তুতি করা হয়েছে? বাঘ দেবী, বাণী দেবতাকে। তার সাথে সাথে বলেছে এখানে মুদ্রা রাক্ষস এবং মালতী যে আছে, মুদ্রা রাক্ষস এবং মালবিকায় নিমিত্রম, এখানে কবি শিব কি स्तुति की गई है। তাহলে দেখো 4টা যে অপশন এখানে তোমাদের দেওয়া আছে। উত্তরামচরিতে কি বললো? উত্তরামচরিতে বাক দেবী অর্থাৎ বাণী দেবতা, বাক দেবতা, মুদ্রা রাক্ষস এবং মালবিকায় নিমিত্রম শিবের স্তুতি করা হয়েছে। আর অভিজ্ঞান শকুন্তলমে কি পেলাম? অষ্টবিধ শিব। ঠিক আছে, যে শিবই পাচ্ছি এখানে, হ্যাঁ, কিন্তু অষ্টবিধ ভগবান শিবকে স্মরণ করেছে। তাহলে প্রত্যেকটি রচনার একজন মঙ্গলাচরণ একটা পাবো এবং সেটা কিভাবে আসছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে 4 নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখলাম। এবারে বাকি কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু ডিটেলসে ব্যাখ্যা আমরা করে দেবো। ঠিক আছে, যদি কারো হিন্দি অসুবিধা থাকে সেক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো বাংলাতেও কিন্তু আমরা করতে পারি। স্টুডেন্ট তোমাদের যেভাবে ডিমান্ড যদি থাকে যে হ্যাঁ স্যার আমরা অসুবিধা হচ্ছে, আমরা বাংলায় করে দিলে সুবিধা হবে। তো সংস্কৃতে বা হিন্দিতে পড়াটা এই জন্যই ভালো, কারণ যে কোনো পরীক্ষা দিতে গেলেই তোমাকে সংস্কৃতেই কিন্তু কোশ্চেন থাকবে এবং সেগুলো পড়াটা তোমাদের প্র্যাকটিস হবে, আর কিছু নয়। আর আমাদের ব্যাচ বললাম আগামী কাল থেকে আমরা ব্যাচ শুরু করব। হ্যাঁ, প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে টেস্ট নেওয়া হবে, এই টাইপের কোশ্চেন হবে এবং কোশ্চেনের যাবতীয় সলিউশন বা ব্যাখ্যা কিন্তু তোমরা এইভাবেই পাবে। একটা টপিককে ক্লিয়ার করো কেন হলো সেটাও কিন্তু আমরা এখানে দেখব। যেমন ধরো এই যে পরের কোশ্চেনটা আছে, এখান থেকে অনেক কিছু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। দেখো, অভিজ্ঞান शकुंतलम के चतुर्थ अंक में किस অর্থপক্ষেপক का प्रयोग किया गया है। চতুর্থ অঙ্কে একটি অর্থপক্ষেপক সেখানে উল্লেখ করা হয়েছে, সেটা কার? দেখো, বিষ্কম্ভক কা, প্রবেশক কা, অঙ্ক কা, অঙ্কব। তাহলে অর্থপক্ষেপকটা কি, কোথায় পাবো? হ্যাঁ, এগুলো হচ্ছে নাটকের যে নির্মাণ, হ্যাঁ, সেই নির্মাণের মধ্যে কিন্তু এগুলো আসবে যে নাট্য সাহিত্যের ক্ষেত্রে কি কি দরকার, পঞ্চ অর্থ প্রকৃতি কি, পঞ্চ কার্যাবস্থা কি, পঞ্চ সন্ধি কি, পঞ্চ অর্থপ্রক্ষেপকটা কি, পঞ্চ নাটককার কে, ইত্যাদি ভাবে কিন্তু তোমরা একটু দেখে নিতে হবে। দেখুন উত্তর হচ্ছে বিষ্কম্ভক। অভিজ্ঞান শকুন্তলমকে চতুর্থ বিষ্কম্ভক অর্থপ্রক্ষেপক যে আছে তার প্রয়োগ করা হয়, যার পরিগণত বলেছে অর্থপ্রক্ষেপকের অন্তর্গত কি যাতা হে। দেখো এখানে পেয়ে যাবে আমরা এই যে অর্থ প্রকৃতি এসছে। দেখো পঞ্চ অর্থ প্রকৃতি কি? বীজ বিন্দু পতাকা প্রকরী কার্যম, বীজ বিন্দু পতাকা প্রকরী কার্য। পঞ্চ কার্যাবস্থা কি আসবে? আরম্ভ যত্ন প্রত্যাশা,
হ্যাঁ, নিয়ন্তাপী আর ফলাগম। পঞ্চ সন্ধি কি আসবে? মুখসন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভসন্ধি, অবমর্ষ বা বিমর্ষ সন্ধি, হ্যাঁ, আর উপসংহৃতি বা নির্বহন সন্ধি, 5টা সন্ধি আসবে। অর্থ, এই যে অর্থপ্রক্ষেপক কি? বিষ্কম্বক, চুলিকা, অঙ্কাস্য, অঙ্কাবতার, প্রবেশক। পঞ্চ নাট্যকার, দেখো নাটককার প্রথম আসছে ভাস, তারপরে কালিদাস, তারপরে শূদ্রক, তারপরে বিশাখ দত্ত, তারপরে আছে ভবভূতি। অর্থাৎ দেখো এই যে তথ্যগুলো, এই যে পঞ্চ অর্থ প্রকৃতি কি কোশ্চেন দেয়, হ্যাঁ, অর্থ প্রকৃতি কতিবিধ, হ্যাঁ, সন্ধি কতিবিধ, অর্থপ্রক্ষেপক কি, ক্রম অনুসারে কিন্তু দেওয়া আছে। আর আমাদের এখন বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ক্রম অনুসারেই তোমাদের কোশ্চেন চলে আসে। তাহলে কি অর্থ প্রকৃতি 5টা, বীজ, বিন্দু, পতাকা, প্রকরী, কার্যম। যদি তোমরা ধনঞ্জয়ের যে দশরূপক বইটি আছে, যদি তোমরা একটু ভালো করে দেখো, এই তথ্যগুলো এখানে পাবে। এদের একটা করে সংজ্ঞা আছে, একটু পড়ে নিলেই কিন্তু দশরূপকের আর কিছু দেখার দরকার নেই। এই 4-5টা তথ্য দেখলেই কিন্তু তোমাদের কিন্তু ওখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো। নেট বলো, সেট বলো, আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, এসএলএসটি, পিএসসি, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, টিজিটিপিটি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো লাগবেই। তো সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। তোমরা চাইলে এখান থেকে পিডিএফটাও সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আমাকে কল করে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে রাখবো। তো আর আমাদের ক্লাসের যে টপিক বা ক্লাস যে পড়ানো হবে বা ব্যাখ্যা যে করা হবে, এইভাবেই তোমাদেরকে দেওয়া হবে। এটা একটা স্যাম্পল বা নমুনা হিসাবে আমি তোমাদেরকে দিয়ে রাখছি। পরের কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে কদাপি সৎপুরুষা, কদাপি সৎপুরুষা সকত্যব্যা না ভবন্তি, কাস্যেম উক্তি, অর্থাৎ এই উক্তিটি কার? কদাপি সৎপুরুষা সকত্যব্যা না ভবন্তি। এটা উক্তিটা হচ্ছে বিদূষকের উক্তি। বিদূষক, কারণ এখানে বলা হয় সজ্জন ব্যক্তি কখনো শোককে পাত্র নেই হতে, অর্থাৎ সজ্জন ব্যক্তি কখনো শোকে মগ্ন থাকে না। এই উক্তিটা কার? না, বিদূষকের উক্তি ছিল। দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস নাটক যে ছিল, নাটক গ্রন্থ, এখানে কতগুলো অঙ্ক? 7টি অঙ্ক প্রাপ্ত হয়। প্রধান রস কি? শৃঙ্গার রস। কোন শৃঙ্গার? না, সম্ভোগ শৃঙ্গার এখানে প্রধান। এখানে যে কথানক রাজা দুষ্যন্ত এবং শকুন্তলা পরস্পর বিরহ এবং মিলনের বর্ণনা এখানে পাওয়া যায়। মানে মূল বিষয় যেটা, দুষ্যন্ত এবং শকুন্তলা পরস্পর বিরহ এবং মিলনের ঘটনা এখানে পাওয়া যায়। তাহলে এখানে 7টা অঙ্ক বললাম। দেখো প্রথম অঙ্ক কি আসছে? প্রথম অঙ্কের নাম হচ্ছে আশ্রম প্রবেশ। কতগুলো শ্লোক আছে? 34টা। দ্বিতীয় অঙ্কের নাম হচ্ছে আশ্রম নিবেশ, শ্লোক সংখ্যা 18টি। তৃতীয় অঙ্কের নাম হচ্ছে মিলন অঙ্ক, শ্লোক সংখ্যা 24টা। চতুর্থ অঙ্ক আসছে কত? দেখো চতুর্থ অঙ্ক হচ্ছে বিদায় অঙ্ক, কতগুলো? শ্লোক সংখ্যা কত? 22টা। পঞ্চমে হচ্ছে প্রত্যাখ্যান, কত? 31টা। ষষ্ঠ হচ্ছে পশ্চাতাপ নাম, 32টা শ্লোক। সপ্তম যে অঙ্ক তার নাম হচ্ছে পুনর্মিলন, কতগুলো আছে? 35টি শ্লোক আছে। টোটাল দেখো 196টা কিন্তু শ্লোক এখানে তোমরা পাবে। টোটাল যদি আমরা দেখি এখানে 196টা কিন্তু শ্লোক এখানে আমরা পাবো, 196টা, ঠিক আছে, এই জায়গাতে। তাহলে এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, তো এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আমাদের ক্রম অনুসারে নামগুলো জিজ্ঞাসা করতে পারে, তার শ্লোক সংখ্যা জিজ্ঞাসা করে, যে কোনো ভাবে কিন্তু এখন যে কোশ্চেন হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখছো, যেটাকে আশা করা যায় না যে এখান থেকে কোশ্চেন হতে পারে, কিন্তু তাও কোশ্চেন এখন হয়ে যাচ্ছে। তাহলে বিভিন্নভাবে টোটাল এইভাবে তৈরি করে থাকতে হবে যে যে কোনো মুহূর্তে বা যে কোনো টাইপেরই কোশ্চেন আমার আসুক যেন আমি সলভ করতে পারি, সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে। তার জন্যই আমরা একটা প্র্যাকটিস বেস নিয়ে আসছি। দেখো আমরা পড়া, আমাদের প্রত্যেকটি তথ্য আমাদের পুঙ্খানুপুঙ্খে জানা, কিন্তু কোশ্চেন যতক্ষণ না প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু তোমাদের সমস্যা হবেই। কারণ কোশ্চেনটাই আমাদের পরীক্ষাতে, দেখো মাল্টিপল চয়েস কোশ্চেনই আমাদেরকে পরীক্ষায় দেওয়া হয়। আমাদেরকে তো থিওরি দেওয়া হয় না, যে থিওরি পড়ে নাও এটা পরীক্ষায় পড়ে গেল, সেটা হয় না। কোশ্চেন আসবে, আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকে নান্দি অস্তি। দেখো নান্দির বিভিন্ন প্রকার আছে এখানে। এখানে বলা হচ্ছে অষ্টপদা নান্দি, দ্বাদশ পদা, ত্রয়োদশ পদা, না অষ্টদশ পদা, ঠিক আছে, এইভাবে নান্দি উল্লেখ করেছে। তাহলে অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকস্য নান্দি হচ্ছে অষ্টপদা নান্দি। অষ্টপদা, এই যে 8টি পদযুক্ত নান্দি। নান্দিটা কি ছিল? এই ইয়া সৃষ্টি ষষ্ঠরাধ্যা আছে না, যা সৃষ্টি, তাহলে এইভাবে বলা হচ্ছে কি অষ্টপদা নান্দি। অভিজ্ঞান শকুন্তল নাটকে অষ্টপদা নান্দি আছে। কালিদাসের মহাকাব্যের মঙ্গলাচরণ যেটা করে গেছিল, ঠিক আছে, এ ভগবান বলেছে ভগবান শিবের অষ্টমূর্তির স্তুতি করা হয়, এবং এই যে মঙ্গলাচরণ সেটা কোন ছন্দ? স্নগ্ধরা ছন্দ, এবং পত্রাবলী নান্দির মধ্যে আসে। পত্রাবলী নান্দি এবং অষ্টপদা নান্দির মধ্যে আসে। প্রশ্ন অনুসারে দেখো এ সহি, অর্থাৎ আমাদের যে অপশন আছে এখানে এ, যেটা অপশন দেখো অষ্টপদাটা সহি উত্তর, সত্য। বিকল্প দেখো দ্বাদশ পদা। হ্যাঁ, দ্বাদশ পদা কোথায় পাওয়া যায়? দ্বাদশ পদা নান্দি ভবভূতিকৃত উত্তরামচরিত নাটকে পাওয়া যায়। ভবভূতির যে উত্তরামচরিতের যে নান্দি, সেই নান্দিটা হচ্ছে দ্বাদশ পদ যুক্ত নান্দি, সেটা।
দ্বাদশপদা, ঠিক আছে। এবং পরে দেখো যেটা আসছে অপশন দেখো ত্রয়োদশপদা এবং অষ্টদশপদা, এটা কি বলা হচ্ছে দেখো বিকল্প সি আর ডি অনুপযুক্ত, অর্থাৎ এই যে অনুপযুক্ত বলতে সি আর ডি এর কোন নান্দি কিন্তু পাওয়া যায় না। ক্লিয়ার? এখানে দেখো নান্দির লক্ষণ সম্পর্কে কি বলা হয়েছে যে আশীর্বচন সংযুক্ত স্তুতির যস্মাৎ প্রয়োজ্যতে আছে না, দেব দ্বিজ নিপাদিনাং তস্মান ন্যাদিতি সংহিতা, সাহিত্য দর্পণে এটা উল্লেখ করে গেছে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, অভিজ্ঞান শকুন্তলম নাটকস্য বিদূষক ক। দেখো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের যে বিদূষক, সেই বিদূষক সম্পর্কে প্রায় আমাদের কোশ্চেন আছে। এখানে বলা হয়েছে কি অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষককে, না মাধব্য, সাঙ্গরব, মৈত্রেয়, না বসন্ত, বিভিন্নভাবে উল্লেখ করে গেছে। দেখো প্রত্যেকটাই কিন্তু বিদূষকের নাম। কোন নাটকে কি বিদূষক, আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই থাকে বিদূষকের চরিত্র, ঠিক আছে। তো এখানে দেখো আমরা নিশ্চয়ই জানো তোমরা মাধব্য, অভিজ্ঞান শকুন্তলমের বিদূষক হচ্ছে মাধব্য। কিন্তু এবারে কোন কোন নাটকের বিদূষক কি সেটাও একটু আমরা দেখে নেবো এখানে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে দেখো অভিজ্ঞান শকুন্তলম লেখক কালিদাস, বিদূষক হচ্ছে মাধব্য বা মাধব্য, দুটো উল্লেখ করেছে। বিক্রমবর্ষীয়ম লেখক হচ্ছে কালিদাস, বিদূষক হচ্ছে মানবক। মালবিকাগ্নি মিত্রম লেখক হচ্ছে কালিদাস, বিদূষক হচ্ছে গৌতম। তাহলে দেখো অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নি মিত্রম, অর্থাৎ তিনটি যে নাটক কালিদাসের, তিনটা নাটকেই কিন্তু বিদূষক কিন্তু পাওয়া যায়, বিদূষকের একটা চরিত্র কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলমের মাধব্য, বিক্রমবর্ষীয়ম মানবক, আর মালবিকাগ্নি মিত্রমে গৌতম। মিচ্ছকটিকের বিদূষক পরে মিচ্ছকটিকের রচয়িতা শূদ্রক, ঠিক আছে। এখানে মিচ্ছকটিকের বিদূষক হচ্ছে মৈত্রেয়। রত্নাবলী আর স্বপ্নবাসব দত্তম, দেখো রত্নাবলীর রচনাকার শ্রীহর্ষ, আর স্বপ্নবাসব দত্ত রচনাকার হচ্ছে মহাকবি ভাস। এদের দুজনেরই কিন্তু বসন্তক, বিদূষকের নাম হচ্ছে বসন্তক। এটা কিন্তু কোশ্চেন আসবেই, বিদূষকের চরিত্র একটা কোশ্চেন আমাদের দেয় প্রায়, এটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে এই তথ্যগুলো। তাহলে কি বললাম, রত্নাবলী, শ্রীহর্ষ আর ভাস, যে বসন্তক। রত্নাবলীর রচয়িতা শ্রীহর্ষ আর স্বপ্নবাসব রচনাকার কে, মহাকবি ভাস। হ্যাঁ, এদের বিদূষকের নাম হচ্ছে বসন্ত। এইবারে দেখো মালতী মাধব, মহাবীর চরিত, উত্তরাম চরিত, এই যে তিনটি রচনা ভবভূতির, মালতী মাধব, মহাবীর চরিত, উত্তরাম চরিত, এই তিনটি রচনায় বিদূষকের অভাব আছে, অর্থাৎ বিদূষক কোনো চরিত্র পাওয়া যায় না। কারণ আমরা জানি ভবভূতিকে করুণ রসের কবি বলা হয়, কারণ উত্তরাম চরিতে করুণ রসের বিলাপ বা করুণ কিভাবে প্রাধান্য পেয়ে সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে একটা জিনিস এখান থেকে মনে রাখবে যে প্রত্যেকটি নাটকে, কার নাটকে, কোশ্চেন এরকম হতে পারে কোন কবির নাটকে বিদূষকের চরিত্রের অভাব থাকে। দুটো কবি হতে পারে, এক নম্বর হতে পারে ভবভূতি, আর 2 নম্বর হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্ত যে মুদ্রা রাক্ষস, সেটা কিন্তু কোনো বিদূষক নেই, এবং এখানে কোনো স্ত্রী চরিত্রও কিন্তু আবার পাওয়া যায় না। হ্যাঁ, মুদ্রা রাক্ষসে কোনো স্ত্রী চরিত্র নেই এবং তার সঙ্গে বিদূষকেরও কোনো উল্লেখ নেই। তাহলে দেখো ভবভূতি যে রচনা, মালতী মাধব, উত্তরাম চরিত, মহাবীর চরিত, প্রত্যেকটিতেই কিন্তু বিদূষকের অভাব রয়েছে। আর বিদূষক যেগুলো পাওয়া যায় সেগুলো একটু উপর থেকে দেখে নেবে। এইভাবে যদি তৈরি করো, আশা করি তোমাদের সমস্যা হবে না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের এটা কাজে লাগবে। দেখো এবারে বিদূষক কি, ওই নাটক মে বিদূষক কি, বিদূষকের চরিত্রটা কি, বিদূষক কি কি জন্য আসে। দেখো বিদূষক হচ্ছে নাটকের অপশন দেখো বি করেছে, অর্থাৎ হাস্যরসকা পাত্র। যে হাসির পাত্র, বিভিন্ন আমাদের যে সিনেমাগুলো হয় দেখবে একজন করে কি থাকে, হ্যাঁ, হাস্যরসের জন্য একজনকে দেওয়া হয় একটা চরিত্র। যেমন আমাদের বাংলাতে কাঞ্চন থেকে আরম্ভ করে, ঠিক আছে, কাঞ্চন মল্লিক, সুভাষিস, এভাবে হাস্যরসের কিছু চরিত্র এখানে থাকে। নাটক মে বিদূষক হাস্যরসকা পাত্র, হাসি, অর্থাৎ আচার্য ভরত অনুসারে বিদূষকের চরিত্রটা কেমন হবে, যে বামন সুন্দর কুঞ্জ দি জিজ বলেছে বিকৃতান্য, ঠিক আছে, খলিত পিঙ্গলাশ্চ বিধেব বিদূষক, অর্থাৎ আপনি বেশভূষাও, অর্থাৎ নিজের সাজসজ্জা, এভাবে তারা সাজসজ্জার মধ্যে আসবে, শারীরিক চেষ্টা, অর্থাৎ তার অঙ্গি ভঙ্গি, বাতো সে হাস্যরস উৎপন্ন, মানে যাকে দেখলেই একচু তার বেশভূষা, তার যে চরিত্রটা, সে যেভাবে মঞ্চে উপস্থিত হবে তাকে দেখলেই আমাদের হাসি পাবে, সেইখান থেকেই আমরা আসতে হবে। হ্যাঁ, অন্তপুরে বিদূষক আসছে, দেখো এই হচ্ছে অন্তপুর মে প্রায় কলহ, হ্যাঁ, कराने में रुचि लेता है उसे বিদূষক कहता है। আর বিদূষক কোন শ্রেণী, বিদূষক হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর হয়ে থাকে, ব্রাহ্মণ শ্রেণীর বিদূষক। ক্লিয়ার, একটা কোশ্চেন হতে পারে যে বিদূষক কোন শ্রেণীর হয়, বিদূষক হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, এখানে দেখবো অভিজ্ঞান শকুন্তলম में কর্ণ ঋষি को किस অন্য নাম से বর্ণিত किया गया है, মানে অভিজ্ঞান শকুন্তলমে যে কর্ণ ঋষি তার অপর নামটা কি ছিল, তার অপর নাম দেখো ছিল কাশ্যপ, ঠিক আছে। কালিদাসের রচনা অভিজ্ঞান শকুন্তলম में কর্ণ का दूसरा नाम কি বলেছে, কাশ্যপ भी मिलता है।
মহর্ষি কর্ণ কি ছিল? একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং শকুন্তলার ধর্মপিতা। ক্লিয়ার? তাহলে দেখো এইভাবে আমরা 10টা কোশ্চেনকে এখানে দেখলাম। পরবর্তী শুধু এখান থেকে আমি অভিজ্ঞান শকুন্তলম নিয়েছিলাম, কিন্তু আমরা কি করব, যখন আমাদের প্র্যাকটিস হবে শুধু অভিজ্ঞান শকুন্তলম নয়, বিভিন্ন নাটক নিয়ে আমরা ক্লাস করব, বিভিন্ন কাব্য নিয়ে ক্লাস করব, গ্রামার নিয়ে ক্লাস করব, দর্শন নিয়ে ক্লাস করব, প্রত্যেকটি ক্লাসে কিন্তু এইভাবে আমরা নিয়ে আসব। ঠিক আছে? তো আমাদের ব্যাচ কিন্তু কাল থেকে, আগামীকাল অর্থাৎ 6 তারিখ থেকে, শিক্ষক দিবস আজকে আছে, তাহলে আগামীকাল 6 তারিখ থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হবে। তো যারা ক্লাস করতে চাও বা ব্যাচে প্র্যাকটিস করতে চাও, তারা কিন্তু আমার যে নাম্বার আছে বললাম 7407083623, এই নাম্বারে কিন্তু একটু কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।